আল্লাহ বলবেন কেউ নাই, মালাকুল মাউত বলবে না আল্লাহ কেউ নাই, ইয়া মালাকাল মাউত মর, মরে যা। মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে। আপনারা মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের আলোচনাটা শুনলেন। এই আলোচনাটি ইউটিউবে ২৯ জন বক্তা বিভিন্ন মাহফিলে আলোচনা করেছে এবং এই হাদিসটিকে মারাত্মকভাবে প্রমোট করেছে। প্রসঙ্গক্রমে বলে নিচ্ছি, মাওলানা মিজানুর রহমান আজহারী একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তার বক্তব্য শুনে অসংখ্য নর এবং নারী কোরআন হাদিসের পথে চলেন এবং তাকে মানুষ সমাদরে গ্রহণ করেন। কিন্তু এইরকম একজন জনপ্রিয় ব্যক্তি যদি কোনো ভুল মেসেজ দেন, তাহলে তার দ্বারা অনেক মানুষ বিপদগামী হওয়ার সুযোগ রয়েছে। এটা হতে পারে যে তার তাহকিক হয়তো বা সামনে পড়ে নাই, বা উনি বিনা তাহকিকেই এই আলোচনাটি করেছেন। আমি বলবো যে এটা তার ভুলের সংশোধনী না। আমি বলবো যে একটি জাল হাদিস থাকলে সে জাল হাদিসটাকে দলিল সহকারে অবশ্যই চেপে ধরতে হবে। এই হাদিসটি মূলত যে এই ঘটনাটা তিনি আলোচনা করলেন, ঘটনাটা আপনারা শুনেছেন। এই যে হাদিসটি, এই হাদিসটি মূলত মুসনাদ ও আবু ইয়ালাতে বর্ণনা রয়েছে, মোজামুল কাবির লিতাবরানিতে এসেছে, ইমাম ইবনে কাসির আল বিদায়ের মধ্যে গ্রহণ করেছেন। এই যে ঘটনাটি, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সব কিছু ধ্বংস করলেন, তখন মালাকুল মাউত বেঁচে রয়েছেন। এবার আল্লাহ মালাকুল মাউতকে বলেন, মৌত মৌত ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত তুই মরে যা। এই যে মৌত ইয়া মালাকুল মাউত তুই মরে যা, অতঃপর মালাকুল মাউত জোরে চিৎকার করে মৃত্যুবরণ করলেন। এই যে ঘটনাটি যুগ যুগ ধরে আমরা বিভিন্ন তাফসিরে মাহফিলে শুনে এসেছি, অথচ আদৌ কি আমরা দেখেছি এই ঘটনাটার ব্যাপারে আসলে শরিয়া কি বলে, ইসলাম কি বলে? প্রথম দলিল হলো, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে দিয়ানো জোআফা লিল মাত্রকিন, এই গ্রন্থটি লিখেছেন হাফেজ শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ। তিনি এই ঘটনাটাকে এই গ্রন্থের মধ্যে তিনি এই হাদিসটাকে মাউদহ জাল বলে উল্লেখ করেছেন, মাউদহ জাল বলে উল্লেখ করেছেন। দ্বিতীয় দলিলটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আরও একটি কিতাব রয়েছে আমার কাছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কিতাবটি হলো কিতাবুল মাউদুআত লি ইবনুল জাওজি, অর্থাৎ আল্লামা ইমাম ইবনুল জাওজি। মনে রাখতে হবে এখানে একটি ইলমি কথা রয়েছে। ইবনুল কাইয়িম জাওজি আর ইমাম ইবনুল জাওজি এক ব্যক্তি না। এই যে ইবনুল জাওজি, তিনি ইমামে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর প্রায় ২০-২৫ বছর আগের লোক। আর ইবনুল কাইয়িম জাওজি তিনি মূলত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র। দুইজনই জাওজি নামে প্রসিদ্ধ, তবে ইনি হলেন ইমাম ইবনুল জাওজি। তিনি এই যে কিতাবুল মাউদুআতের মধ্যে এই যে ঘটনাটা মত ইয়া মালাকুল মাউত তুই মরে যা, এটাকে তিনি জাল বলে আখ্যায়িত করেছেন। এই যে আমি আপনাদের সামনে দলিল উপস্থাপন করলাম, এখানে দুইজন রাবির উপর আপত্তি রয়েছে। এর মধ্যে একজন হলো ইসমাইল বিন রাফে। তার ব্যাপারে মারাত্মক আপত্তি হলো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি নোকাত লি ইবনে হাজারের মধ্যে আলোচনা করেছেন। এই যে ব্যক্তি যার নাম আমি উল্লেখ করলাম, ইসমাইল বিন রাফে, এই ব্যক্তি হলো হাদিস জালকারী, দাইফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান। এবং ইবনে হাজার আসকালানি তার ব্যাপার উল্লেখ করতে যে তিনি তাকে কাযযাব মিথ্যাবাদী বলে উল্লেখ করেছেন। দ্বিতীয় আরেকজন রাবি রয়েছেন এই সানাদের মধ্যে, মুহাম্মদ বিন জিয়াদ। তিনি আর সর্বপ্রথম কথা হলো, তিনের ব্যাপার আপত্তি হলো তিনি মুখতালিদ ছিলেন, স্মৃতিভ্রম ছিলেন। সুতরাং হাদিস যখন জাল হয়ে যাবে, সেই হাদিস প্রচার করা কবিরা গুনার অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি ৬০ জন সাহাবা বর্ণনা করেছেন। আপনারা সবাই হাদিসটি জানেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই কথা আমি রসুল বলিনি, আমি রসুলের দিকে ধাপিত করা হয়েছে, তার থাকার জায়গা সরাসরি জাহান্নাম। সুতরাং আপনারা যতই শ্রুতি মধুর লাগুক, মালাকুল মাউত আল্লাহর বিশেষ হুকুমে মরবে, এই নিয়েও দুই মন্তব্য রয়েছে। কারণ বিপুল সংখ্যক ওলামাদের একটি মত হলো ফেরেশতাদের কখনো মৃত্যু হবে না। কিন্তু আমি দ্বিতীয় আরেকটি মত গ্রহণ করেছি, যেটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে আলোচনা করেছেন, কুল্লু শাইইন হালিকু ইল্লা ওয়াজহা, আল্লাহর সত্য ব্যতীত সব কিছু ধ্বংস হবেন। মালাকুল মউত আল্লাহর বিশেষ হুকুমে তিনি মারা যাবেন, কিন্তু মুত ইয়া মালাকুল মউত তুই মরে যা, এই ঘটনাটা নির্লজ্জ মিথ্যা কথা। এর কোনো সনদ, এর কোনো দলিল পৃথিবীতে মজুদ নেই। সুতরাং আমরা জাল হাদিস প্রচার করার ব্যাপারে মারাত্মক সাবধান হই, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থাকার জায়গা জাহান্নাম নিশ্চিত করেছেন। সুতরাং আলোচনা যতই শ্রুতি মধুর লাগুক না কেন, আসলে ঘটনাটা জাল হলে এটাকে কখনো গ্রহণ করা যাবে না। মনে রাখতে হবে সকল ইমাম একমত,
হানাফি, মালিকি, শাফঈ, হাম্বলি, সালাফি সকল ঘরানার ইমামরা একমত যে হাদিস জাল হলে সেটা প্রচার করা কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ এবং শরিয়ার আদালতে শাস্তিযোগ্য অপরাধ। পরিশেষে কথা বলবো, সর্বশেষ বিংশ শতাব্দীর সবচেয়ে বড় মুহাদ্দিস আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনিও তার যে সিলসিলা সহিহা এবং জয়ীফা লিখেছেন সেইখানেও তিনি এই হাদিসটিকে জাল বলেছেন। সৌদি আরবের ফতোয়া লাজনা দায়েমার মধ্যেও হাদিসটিকে জাল বলেছেন, এমনকি মোল্লা আলী কারিও হাদিসটিকে জাল বলেছেন। সুতরাং এইরকম একটি জাল হাদিস মালাকুল মউত তুইও মরে যা, আল্লাহ এই সমস্ত আমার দিনী ভাইদের যারা ওয়াজের মাঠে রয়েছেন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ঠিক আছে।